বরকতের জন্য আমি আল্লাহ তাআলার বরকতময় কালাম হইতে কিছু আয়াত তর্জমা সহ পেশ করিতেছি। এই আয়াতসমূহে সৎ কাজে আদেশ করা সম্পর্কে তাকিদ ও উৎসাহ প্রদান করা হইয়াছে। ইহা দ্বারা অনুমান করা যাইবে যে আল্লাহর দরবারে এই কাজের এহতেমাম ও গুরুত্ব কত বেশি, যে কারণে নিজ কালামে পাকে বারবার বিভিন্নভাবে ইহাকে উল্লেখ করিয়াছেন। তবলিগের ফজিলত ও উৎসাহ প্রদান সম্পর্কে প্রায় ৬০টি আয়াত আমার ক্ষুদ্র নজরে পড়িয়াছে। যদি কোনো সূক্ষ্মদর্শী গভীরভাবে চিন্তা করেন, তবে না জানি এই বিষয়ে তিনি আরও কত আয়াত পাইবেন। সমস্ত আয়াত জমা করিলে কিতাব অনেক দীর্ঘ হইয়া যাইবে বলিয়া মাত্র কয়েকটি আয়াত এখানে পেশ করিতেছি। ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন। মুফাসসিরগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে, সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত হইবে। যেমন আম্বিয়া একরাম আলাইহিসসালাম মুজিজা ইত্যাদি দ্বারা, ওলামা একরাম দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তলোয়ারের দ্বারা এবং মুয়াজ্জিনগণ আজানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়া থাকেন। মোট কথা, যে কোনো ব্যক্তি কাহাকেও মঙ্গলের দিকে আহ্বান করিবে, সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে। চাই জাহেরি আমলের দিকে আহ্বান করুক কিংবা বাতিনি আমলের দিকে আহ্বান করুক। যেমন মাশায়েখ সুফিগণ মানুষকে আল্লাহর মারেফাতের দিকে ডাকেন। উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ আরও লিখিয়াছেন, আমি মুসলমানদের মধ্য হইতে একজন দ্বারা এই আয়াতের মধ্যে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে যে মুসলমান হওয়ার কারণে গৌরবান্বিত হওয়া উচিত, ইহাকে ইজ্জত ও সম্মানের বিষয় বলিয়া মনে করা উচিত এবং এই ইসলামী বৈশিষ্ট্যকে গৌরবের সহিত উল্লেখ করা উচিত। কোনো কোনো মুফাসসির ইহাও বলিয়াছেন যে উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত ও তবলিগ করার কারণে কেহ যেন নিজেকে অনেক বড় কিছু মনে করে না, কেহ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে, বরং সে যেন ইহা বলে যে সাধারণ মুসলমানগণের মধ্যে আমিও একজন।